সিলেট বিভাগে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক। গেল ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৪ জনের শরীরে নিশ্চিত হয়েছে হাম। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। তাওহিদ, নানা উদ্যোগের পরও এখনো থামেনি হামে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। তো হাম প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পদক্ষেপ নিয়ে জানাবেন। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে অভিভাবকদের জন্য কি ধরনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, সব মিলে জানাবেন। সাথে সিলেট বিভাগের একমাত্র হাম ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আমি এখন রয়েছি এবং এখানে আপনি যেমনটি বলছিলেন যে গেল ২৪ ঘন্টায় এখানে ২ জন এর মৃত্যু হয়েছে এবং এ নিয়ে বিভাগে ১১৬ জনের আসলে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালটিতে হামের যারা রোগী তারা চিকিৎসা নিতে আসছেন বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে এবং তারা নানা ধরনের উপসর্গ নিয়ে আসছেন। আমরা যে তথ্য সবশেষ যেটি পেয়েছি যে স্বাস্থ্য বিভাগ যে এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু, অর্থাৎ সিলেটে কিন্তু প্রায় ১১৫ জন শিশুর মৃত্যু হয়েছে এই হামে। তো সেক্ষেত্রে যদি বলি যে প্রায় ৪০ জনের বাড়ি কিন্তু সিলেট জেলায়, সুনামগঞ্জের ৫১ জন, মৌলভীবাজারের ১৩ জন এবং হবিগঞ্জের ১২ জন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এদিকে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এখন প্রায় ২৫০ শতাধিক রোগীর চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে শুরু করছে। গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, ফলে আপাতত কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা এবং বিশেষজ্ঞরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে উপসর্গ দেখা দেওয়ার ১ সপ্তাহের মধ্যেই অনেক রোগীর শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। এবং স্বাস্থ্য বিভাগ আরও যেটি জানাচ্ছে, বর্তমানে আক্রান্তদের প্রায় ৯৫% অসচেতনতা এবং কুসংস্কারের কারণে টিকার বাইরে ছিল, বিশেষ করে যারা শিশু। এছাড়া সিলেটের যে সীমান্তবর্তী এলাকা এবং সুনামগঞ্জের হাওড় অঞ্চলের স্বাস্থ্যসেবা পর্যাপ্তভাবে না পৌঁছার কারণে কিন্তু মৃত্যুহার তুলনামূলক বেশি। তো ডাক্তাররা যেটি বলছেন যে টিকাদানের প্রক্রিয়া শেষ হয়েছে এবং এই টিকাদানের পর আমরা বিগত সময় আমাদেরকে যেটি জানানো হচ্ছিল যে টিকা দেওয়ার পর একটি ইমিউনিটি গ্রো করবে কমিউনিটি লেভেলে। সেই ইমিউনিটি গ্রো কতটুকু হচ্ছে কিংবা কমিউনিটি লেভেলে, অর্থাৎ সেটি আসলে আরও কিছুদিন পর আসলে বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত হামের চিকিৎসা নিতে অনেক রোগীরাই সিলেটের এই হাসপাতালটিতে এসে চিকিৎসা নিচ্ছেন। তো এই ছিল মোটামুটি সিলেট বিভাগের এটি চিত্র। সাথী, ধন্যবাদ তাওহিদ।